এই যে এই শাকটা কেটেছি, এখন কি করে বুঝবেন? দেখুন কাটা হয়ে গেছে আমার। ডিমা শাক, অনেকে তিতা শাক বলেন, অনেকে ডিমা শাক বলেন। আমরাও তিতা শাক বলি। এই দেখুন কেটে গোড়াটা কেটে ভালো করে ধুয়ে এই জন্য কুচিয়ে নিয়েছি। একদম কুচিয়ে কুচিয়ে কাটতে হবে। তিতা শাকের ভাপা করব, দেখুন কিভাবে করি। অনেকটা তেল দিতে হবে কড়াইতে, আর দেবো রসুন। এই তিতা শাকটা ভাপা সুন্দর লাগে, অন্য কিছুর চাইতে বেশি সুন্দর লাগে ভাপাটা। আমাদের ভাপা করলে আমাদের সবাই খায়। এরকম করে রসুন দিয়ে লঙ্কা দেবো কেটে চিড়ে চিড়ে, আর এই তিতা শাকটা দিলাম। তো এখন এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইটা দিয়ে দেবো শাকটা। শাক দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ দেবেন, হলুদ, নুন, পরিমাণ মতন দেবেন নুন, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার এইগুলো দিয়ে এরকম করে একটু মাখিয়ে নেব। এই যে কড়াইয়ের ভিতর দিয়েই মাখানো হয়ে যাবে। এটা নেড়ে চেড়ে নেব। দেখুন হয়ে গেল, সব জায়গায় মাখানো হয়ে গেল। এবার এই যে গোছায় এরকম করে ভালো করে এক জায়গায় করে নেবেন। এক জায়গায় করে করা হয়ে গেল এক জায়গায়। এবার এই উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো আবার। দেখুন একটু তেল বেশি দেবেন, একটু তেল বেশি খায়। তারপরে আমি ঢেকে দেবো। এবারে গ্যাসটা একবারে নর্মালে দেবো, মিডিয়াম দিয়ে ভিতরে একটু মানে ওই যে নিচে একটু লাল 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 হবে। তারপরে এরকম করে উল্টে দেবো, বুঝলেন তো? আমি দেখিয়ে দিচ্ছি। এই নিচে তো লাল লাল হবে, এই জলটাও থাকবে না, তখন শুকিয়ে যাবে। তখন এরম করে উল্টে দেবেন। এরম করে একবার নাড়বেন না, নাড়লে কিন্তু তিতো হয়ে যায়, খারাপ লাগে খেতে। এরম করে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পরে ও পাশেও একটু লাল লাল হয়ে যাবে, নামিয়ে নেবেন। ব্যাস রান্নাটা হয়ে গেল, কমপ্লিট।